friends, welcome to my YouTube channel The Way of As Education. সো ফ্রেন্ডস, অনেক দিন এই ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো থেকে বিরত ছিল, কারণ যেহেতু একটু শারীরিক প্রবলেম ছিল। তাই তো আবার আমরা একটা সিরিজ চালু করছি, যেটা হচ্ছে 7000 জিকে সিরিজ। এটা ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কেপিএসআই, ফুড এসআই, এসএসসি এবং পিএসসি ক্লার্ক, মিসলেনিয়াস, যত রকমের ওয়েস্ট বেঙ্গল এবং এসএসসি যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, সমস্ততেই কিন্তু এই সিরিজটা কাজে লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে এই সিরিজটার পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে থাকো। এবং সাথে সাথে ভিডিওটির সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে প্রশ্নগুলো, উত্তরগুলো, এবং কতগুলো ঠিক হলো সেটা অবশ্যই জানাবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, বলছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কোথায় অবস্থিত। দেখো, এটা এমপি পাটওয়ারি যেটা রয়েছে সেখানে 2017 প্রশ্ন, অর্থাৎ বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামে রয়েছে, বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেখান থেকে আমি প্রশ্নগুলো এখানে নিয়েছি এবং সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু, এবং খুবই ইম্পর্টেন্ট এই 7000 জিকে সিরিজটা। যদি তোমরা এটা করে থাকো এবং যে কোনো পরীক্ষা দেওয়ার আগে যদি এই ভিডিওটা দেখে থাকো, সিরিজ ক্লাসটা, তাহলে অবশ্যই 80 থেকে 90% তোমরা প্রশ্ন কিন্তু এখান থেকে পাবে। তো কি বলছে, শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কোথায় অবস্থিত? অপশন এ কলকাতা, অপশন বি দিল্লি, অপশন সি পুনে, নাকি অপশন ডি ব্যাঙ্গালোর। তাহলে শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কোথায় অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ কলকাতাতে শাহ ইনস্টিটিউট অফ ফিজিক্স অবস্থিত। দেখো কী রয়েছে ডিটেলস, বলছে বিশিষ্ট ভারতীয় পদার্থবিদ মেঘনাথ সাহার নামাঙ্কিত এই প্রতিষ্ঠানটি কলকাতার বিধাননগর অঞ্চলে অবস্থিত। জওহরলাল নেহরু ও জেডি আর টাটার সহায়তায় 1949 সালে কলকাতা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সও অবস্থিত রয়েছে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন কি রয়েছে, বলছে একটি রৈখিক প্রিন্টারের গতিবেগ কী হওয়া উচিত? শব্দ পার মিনিট, নাকি অপশন বি অক্ষর পার মিনিট, অপশন সি লাইন পার মিনিট, নাকি অপশন ডি বাইট পার মিনিট। তাহলে শব্দের এখানে সঠিক উত্তর কী হবে? না, এক্ষেত্রে সঠিক উত্তর হবে লাইন পার মিনিট, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, বলছে জারক ও বিজারক উভয় রূপে কাজ করে কোনটি? নিম্নের কোনগুলো জারক এবং উভয় হিসেবে কাজ করে বিজারক? H2, অপশন বি H2S, অপশন সি HI, না অপশন ডি SO2। তাহলে এক্ষেত্রে 3-এর দাগে সঠিক উত্তর কী হবে? জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সায়েন্সের টপিক, জারক এবং বিজারক। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ SO2। দেখো কী রয়েছে ডিটেলসে, HNO2, SO2, O3, Na2SO3, NaNO2, H2SO3 ইত্যাদি, এগুলো হচ্ছে কি জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে। তাহলে এই ডিটেলসটা তোমরা ফ্যাক্টগুলো মনে রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো কি বলেছে, 4 নম্বর প্রশ্ন, অ্যামালগাম নিম্নলিখিত কোন ধরনের দ্রবণ? অ্যামালগাম কঠিনের মধ্যে কঠিন দ্রবণ, নাকি গ্যাসের মধ্যে তরলের দ্রবণ, গ্যাসের মধ্যে তরলের দ্রবণ, নাকি তরলের মধ্যে কঠিনের দ্রবণ, নাকি তরলের মধ্যে তরলের দ্রবণ। তাহলে অ্যামালগাম কিসের দ্রবণ? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে, এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে 4 নম্বরে? না, 4 নম্বরে সঠিক উত্তর হবে, 4 নম্বরে সঠিক উত্তর কী হবে? কমেন্ট করো। অ্যামালগাম হচ্ছে কিসের দ্রবণ? না, এটি হচ্ছে অপশান সি, অর্থাৎ তরলের মধ্যে কঠিনের দ্রবণ। অ্যামালগাম হচ্ছে তরলের মধ্যে কঠিনের দ্রবণ। দেখো কী রয়েছে ডিটেলসে, বলছে অ্যামালগাম একটি কঠিন দ্রবণ যেখানে দ্রবণ একটি তরল এবং দ্রাবক একটি কঠিন। একটি অ্যামালগাম হলো অন্য ধাতুর সাথে পারদের একটি সংকর ধাতু। পারদের অনুপাতের উপর নির্ভর করে এটি একটি তরল, একটি নরম পেস্ট বা একটি কঠিন হতে পারে। তাহলে এটার ডিটেলসটা তোমরা মনে রাখবে। দেখো 5 নম্বর প্রশ্ন কি রয়েছে, বলছে রামধনুর দুই প্রান্তে কি কি রং দেখতে পাওয়া যায়? দেখো, আমরা প্রথমে জানি রামধনুতে কয়টি রং থাকে। একটা ট্রিক মনে রাখবে, যেটা হচ্ছে বেনি আর সহকলা। তাহলে বেনি আর সহকলা কয়টি? বেনি আ সহকলা। তাহলে কয়টি? 7টি রং থাকে। তো এখানে বলছে দুই প্রান্তে কি কি রং থাকে। অপশন এ লাল এবং বেগুনি,
অপশন বি বেগুনি এবং সবুজ, অপশন সি লাল ও সবুজ, অপশন ডি লাল এবং নীল। তাহলে এক্ষেত্রে 5-এর দাগে সঠিক উত্তর কী হবে? না এক্ষেত্রে সঠিক উত্তর হবে লাল এবং বেগুনি, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। রামধনুর দুই প্রান্তে কী রং থাকে? লাল এবং বেগুনি। দেখো কী রয়েছে, বলছি রামধনুতে বর্ণালীতে কয়টি রং থাকে? না এখানে 7টি বর্ণালী আলো থাকে। কী কী দেখা যায় রঙগুলো? সেগুলো হচ্ছে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল, এই 7টি রং দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো কী বলছে, 6 নম্বর প্রশ্ন বলছে কোন এককের সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয়? লেন্সের ক্ষমতা ইউনিট চ্যাপ্টার থেকে, তোমরা যে ফিজিক্সে রয়েছে ইউনিট চ্যাপ্টার, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। কি বলছে লেন্সের ক্ষমতা মাপা হয় কিসের দ্বারা? অপশন এ ক্যান্ডেলা, অপশন বি ডায়োপ্টার, অপশন সি হার্জ, নাকি অপশন ডি ডিগ্রি। তাহলে কোন এককের সাহায্যে লেন্সের ক্ষমতা মাপা হয়? না 6-এর দাগে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ডায়োপ্টার এককের সাহায্যে লেন্সের একক মাপা হয়। দেখো ডিটেলস কী রয়েছে, বলছে কোনো লেন্সের ক্ষমতার এসআ একক হচ্ছে ডায়োপ্টার। ক্যান্ডেলা হলো কোনো বস্তুর আলোক তীব্রতার এসআই একক। তাহলে ক্যান্ডেলা যদি বলো কিসের একক? ক্যান্ডেলা হচ্ছে আলোক, কোনো বস্তুর আলোকের তীব্রতার একক। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, মোমবাতি তৈরি করার জন্য প্যারাফিন কোনটি থেকে পাওয়া যায়? প্যারাফিন কোন থেকে পাওয়া যায়? অপশন এ কয়লা থেকে, অপশন বি সামুদ্রিক আগাছা থেকে, অপশন সি মার্স গ্যাস থেকে, নাকি অপশন ডি পেট্রোলিয়াম থেকে। তাহলে প্যারাফিন কিসের থেকে পাওয়া যায়? মোমবাতি তৈরি প্যারাফিন। এখানে 7-এর দাগে সঠিক উত্তর কি? অপশন ডি, অর্থাৎ পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় প্যারাফিন। দেখো কি বলছে, বলছে সাধারণত বলছে মোমবাতি তৈরি হয় প্যারাফিন নামক পদার্থ থেকে, এই প্যারাফিন পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে। তাহলে প্যারাফিন কিসের থেকে পাওয়া যায়? পেট্রোলিয়াম থেকে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি রয়েছে, বলছে কোনটি আগুন নেভানোর জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ কোন গ্যাসটি আগুন নেভানোর কাজে আমরা ব্যবহার করে থাকি? অপশন এ নিয়ন, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি নাইট্রোজেন, নাকি অপশন ডি কার্বন মনোক্সাইড। তাহলে আগুন নেভানোর কাজে আমরা কোনটি ব্যবহার করি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ CO2 কার্বন ডাইঅক্সাইড আমরা ব্যবহার করে থাকি। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন, BF3 কি ধরনের অ্যাসিড? BF3 এটা হচ্ছে কি ধরনের অ্যাসিড? তাহলে কি বলছে, লুইস অ্যাসিড, সাব অ্যাসিড, ফ্লোরিক অ্যাসিড, নাকি নাকি কি নাকি বলছে নর্মাল অ্যাসিড। তাহলে BF3 কি অ্যাসিড? না BF3 হচ্ছে 9 দাগের সঠিক উত্তর কী হবে? BF3 হচ্ছে একটি লুইস অ্যাসিড, অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, লুইস অ্যাসিড। BF3 হচ্ছে একটা লুইস অ্যাসিড। দেখো কী রয়েছে ডিটেলসে, বলছে BF3 অর্থাৎ বোরন ট্রাইফ্লোরাইড হলো BF3 সূত্রসহ অজৈব যৌগ। এই তীব্র বর্ণহীন এবং বিষাক্ত গ্যাস আর্দ্র বাতাসে সাদা ধোঁয়া তৈরি করে। এটি একটি দরকারি লুইস অ্যাসিড। অন্যান্য বোরন যৌগগুলির জন্য একটি বহুমুখী বিল্ডিং ব্লক হচ্ছে লুইস অ্যাসিডটি বা বোরন ট্রাইফ্লোরাইড। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, শুষ্ক বরফ হলো কি? এটা দেখো KSPSI অর্থাৎ কর্ণাটক পুলিশ এসআই যেটা পরীক্ষা হয় সেখানে কিন্তু এখানে এসেছে। এখানে কি বলছে, ঘনীভূত কার্বন ডাইঅক্সাইড, ঘনীভূত লবণাক্ত জল, ঘনীভূত নাইট্রোজেন, নাকি -40°C তাপমাত্রায় রক্ষিত। তাহলে শুষ্ক বরফ কি? শুষ্ক বরফ কি? শুষ্ক বরফ হচ্ছে একটি অপশন এ, অর্থাৎ ঘনীভূত কার্বন ডাইঅক্সাইড। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তাহলে 10-এর দাগে সঠিক উত্তর অপশন এ। দেখো কী বলছে, শুষ্ক বরফ হলো কার্বন ডাইঅক্সাইডের কঠিন রূপের সাধারণ নাম। শুষ্ক বরফের তাপমাত্রা হচ্ছে কি -109.3°F বা -78.5°C, যা অত্যন্ত শীতল তাপমাত্রা। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে নিচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণে হয়েছিল? এটা WBCS প্রিলিমস 2010-এর প্রশ্ন। তাহলে মিনামাটা যে জাপানে হয়েছিল রোগে, সেটার বলছে প্রধান ধাতুটি কী? অর্থাৎ এক্ষেত্রে কী হবে? অপশন এ ইউরেনিয়াম, অপশন বি ক্যাডমিয়াম, অপশন সি পারদ, নাকি অপশন ডি আর্সেনিক। তাহলে মিনামাটার জন্য কি? মিনামাটার জন্য হচ্ছে যে পদার্থ সেটা হচ্ছে পারদ, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো নাইট্রেট কি বলে? ব্লু বেবি সিনড্রোম বলে নাইট্রেটকে, এটা ব্লু বেবি হবে, কী হবে? ব্লু বেবি সিনড্রোম। ক্যাডমিয়ামের ফলে হয় ইটাই রোগ,
আর্সেনিকের ফলে হয় ব্ল্যাক ফুট রোগ। তাহলে এই রোগগুলো থেকে যে প্রশ্ন সেগুলো অবশ্যই তোমরা জেনে রাখবে। নেক্সট দেখো কি নম্বর 12 নম্বর প্রশ্ন, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোন কোন মাধ্যমে? থার্মোস্ট্যাট, মোটর, ডাইনামো নাকি রেকটিফায়ার? তাহলে এক্ষেত্রে 12 থেকে সঠিক উত্তর কী হবে? 12 থেকে সঠিক উত্তর হবে কি না, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে 12 থেকে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ মোটরের ক্ষেত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। দেখো কি বলছে, ডাইনামো যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, একটি রকেটের উপরে উঠতে পারে কারণে কোন কারণে? ড্যাশের প্রতিক্রিয়া, গ্যাসের নিম্নবর্তী উদ্গীরণ, মধ্যাকর্ষণ শক্তি, তেলের নিম্নবর্তী উদ্গীরণ নাকি পৃথিবীর ভূত্বক? তাহলে 13 দাগের সঠিক উত্তর কী হবে? 13 দাগের সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ গ্যাসের নিম্নবর্তী উদ্গীরণ। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে সালোক সংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয় কোথায়? সাইটোসোলে, রাইবোজোমে, ক্লোরোপ্লাস্টে স্ট্রোমায় নাকি ক্লোরোপ্লাস্টে গ্রানায়? তাহলে সালোক সংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয় কোথায়? না 14 থেকে সঠিক উত্তর ক্লোরোপ্লাস্টের গ্রানায়, অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো ডিটেলসে কি রয়েছে, বলছে আলোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ যে প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে আলোক দশা বলে। এই দশায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে অর্থাৎ এটিপি NADPH প্লাস রূপান্তরিত হয়। আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানাতে সম্পন্ন হয়। আরেকটা কী রয়েছে, সালোক সংশ্লেষ যে দশায় আলোর প্রয়োজন ছাড়াই সম্পন্ন হয় তাকে অন্ধকার দশা বলে, আর অন্ধকার দশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। তাহলে আলোক দশা সম্পন্ন ক্লোরোপ্লাস্টের গ্রানায় এবং অন্ধকার দশা ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ম্যালেরিয়া যার কারণে ঘটে তা হলো কি? অপশন এ এডিস মশা, অপশন বি স্ত্রী অ্যানোফিলিস মশা, অপশন সি কিউলেক্স মশা নাকি অপশন ডি খারাপ বাতাস? তাহলে ম্যালেরিয়া যার কারণে ঘটে সেটা হচ্ছে কি না, 15 দাগে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ এটা স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে ঘটে থাকে। দেখো কি বলছে, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম হলো এককোষী প্রোটোজোয়া পরজীবী এবং প্লাজমোডিয়ামের সবচেয়ে মারাত্মক প্রজাতি যা মানুষের মধ্যে ম্যালেরিয়া সৃষ্টি করে। আর কি রয়েছে, বলছে পরজীবীটি একটি স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে প্রেরণ করা হয় এবং রোগের সবচেয়ে বিপজ্জনক রোগ ফ্যালসিপারাম ম্যালেরিয়া সৃষ্টি করে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন কি বলছে, এটা একটু হয়ে গেছে, এটা হবে সি, এটা হবে ডি। বলছে রেসারপিন পাওয়া যায় কোথায়? ধুতরাতে, সিংকোনাতে, বাসক নাকি সর্পগন্ধা? তাহলে রেসারপিন কিসে পাওয়া যায়? রেসারপিন পাওয়া যায় ধুতরা থেকে, অর্থাৎ অপশন এটা এ হবে, এটা বি, অর্থাৎ কিসের থেকে পাওয়া যায়? রেসারপিন কিসের থেকে পাওয়া যায়? রেসারপিন পাওয়া যায় অপশন কি 16 দাগের সঠিক উত্তর, 16 দাগের সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ সর্পগন্ধা থেকে রেসারপিন পাওয়া যায়, সর্পগন্ধা থেকে রেসারপিন পাওয়া যায়। দেখ কী বলছে ডিটেলসে, রেসারপিন সর্পগন্ধা গাছের ছাল থেকে পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত। তাহলে প্রশ্ন যদি পড়ে উচ্চ রক্তচাপ কমানোর জন্য কী ব্যবহার করে না রেসারপিন, রেসারপিন কিসের থেকে পাওয়া যায়? সর্পগন্ধার থেকে পাওয়া যায়। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন এটাও কিন্তু আলাদা হয়ে গেছে, এটা এ হবে, এটা বি, এটা সি। বলছে গমনে ভারসাম্য রক্ষা করে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক নাকি অপশন এটা ডি করো, এটা যোজক। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, যে গমনে সাহায্য করে কোনটি না গমনে সাহায্য করে 17 দাগে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ কি লঘু মস্তিষ্ক গমনে সাহায্য করে। নেক্সট দেখো সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী, এখানে দেখো ডিটেলস কি রয়েছে, সরি বলছে লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সহায়তা করে, লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করা ছাড়াও পেশির কার্যকারিতার সমন্বয় সাধন করে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী কি? অপশন এ এমিবা, অপশন বি ক্রাইসেমিবা, অপশন সি অ্যাটোমিবা নাকি অপশন ডি ভলভক্স? তাহলে সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী হচ্ছে কি 18 দাগের সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ক্রাইসেমিবা হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণী। দেখো কী রয়েছে ডিটেল, বলছে সবুজ উদ্ভিদ ছাড়া সবুজী ব্যাকটেরিয়া যথা ক্লোরোভিয়াম,
ইউগ্লিনা এবং ক্রাইসেমিবাগ নামক প্রাণী হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম। নেক্সট দেখো 19 দাগের প্রশ্ন, ভারতের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নির্দেশিকা নীতিগুলির সঙ্গে মিল রয়েছে, কোনটার সাথে বলছে কোনটা মিল রয়েছে? অর্থাৎ রাষ্ট্র পরিচালনা নির্দেশ সংক্রান্ত যে রীতি অর্থাৎ ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, এটা বলছে কোথা থেকে আসলে নেওয়া হয়েছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্সের যে বিভিন্ন যে তত্ত্বগুলো বা বিভিন্ন যে সংবিধান রচনার জন্য যে সমস্ত বিষয়গুলো নেওয়া হয়েছে বিভিন্ন দেশ থেকে, সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো রাষ্ট্র পরিচালনা নির্দেশ সংক্রান্ত নীতিগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? ইউকের সংবিধান থেকে, অর্থাৎ ইউনাইটেড কিংডম, বা কোথায় যুক্তরাজ্য থেকে অর্থাৎ ইংল্যান্ড থেকে, অপশান বি ইউএসএ থেকে, নাকি অপশান সি আয়ারল্যান্ড থেকে, নাকি অপশান ডি উপরে কোনোটি নয়? তাহলে ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে না 19 দাগে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ আয়ারল্যান্ডের সংবিধান থেকে। দেখো আয়ারল্যান্ডের থেকে কী কী নেওয়া হয়েছে? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, রাজ্যসভার সদস্যদের মনোনয়ন, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, এগুলো নেওয়া হয়েছে কোথায়? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। নেক্সট দেখো 20 দাগ কী বলছে, আমাদের জাতীয় পতাকার রূপকারের নাম কি? দেখো অপশানগুলো ভালো করে পড়তে হবে। অপশান এ পীযূষ ভেঙ্কাইয়া, অপশান বি পিনাকি ভেঙ্কাইয়া, অপশান সি পিঙ্গালি ভেঙ্কাইয়া, নাকি অপশান ডি পিয়ালি ভেঙ্কাইরা। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? 20 দাগের না 20 দাগের সঠিক উত্তর আমাদের জাতীয় পতাকা কোথা থেকে নেওয়া কে করেছিল রূপকার? সেটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তিনি কোথাকার বাসিন্দা? অন্ধ্রপ্রদেশের। তাহলে কী বলছি দেখো, পতাকাটির রূপকার হলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। জাতীয় পতাকা 22 জুলাই 1947 সালে গৃহীত হয়, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে এটা প্রশ্নটা এসেছে। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন বলছে গ্রামাঞ্চলে, এটা ঠিক আছে দেখো অপশানটা এখানে রয়েছে, গ্রামাঞ্চলের দরিদ্র দূরীকরণে পুরা মডেল কে প্রস্তাব করেন? অপশান এ ইসার জে আহলুয়া, অপশান বি এপিজে আব্দুল কালাম, অপশান সি অধ্যাপক কালডো, নাকি অপশান ডি প্রণব বর্ধন। তার ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? 21 দাগে গ্রামাঞ্চলের দরিদ্র দূরীকরণে পুরা মডেল প্রস্তাব কে করেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ এপিজে আব্দুল কালাম। দেখো কী রয়েছে, গ্রামীণ উন্নয়নের ক্ষমতা ও ত্বরান্বিত করার একটি উপায় হিসেবে 2003 সালের জানুয়ারিতে প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর আব্দুল কালাম দ্বারা রুরাল এরিয়াতে এটি উত্থাপিত হয়েছিল। কোথায়? এই পুরা মডেলটা। নেক্সট দেখো 22 দাগের প্রশ্ন কি বলছে, বলছে 2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত? সেন্সাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেন্সাস খুবই গুরুত্বপূর্ণ এসএসসি বলো এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামের ক্ষেত্রে, এবং সেটা পশ্চিমবঙ্গের এবং ভারতের দুটোই বিশেষভাবে জরুরি। বিশেষ করে পশ্চিমবঙ্গের পরীক্ষার ক্ষেত্রে পশ্চিমবঙ্গটা খুবই জরুরি। তাহলে 2011 সালের জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত? 947, 934, 950, নাকি 957? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অপশান সি 950। দেখো কী রয়েছে, পশ্চিমবঙ্গে 2011 সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত? ভারতের জনসংখ্যা 7.54%। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন কি বলছে, বিশ্বের সর্ববৃহৎ অভ্র উৎপাদক দেশ হলো কোনটি? এগুলোর থেকে প্রশ্ন কোন দেশ কোনটিতে উৎপাদনে প্রথম, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং রাজ্যের ক্ষেত্রেও সেই একইভাবে। তাহলে বিশ্বের সর্ববৃহৎ অভ্র উৎপাদক দেশ হলো কি? অপশান এ ভারত, অপশান বি রাশিয়া, অপশান সি ব্রাজিল, নাকি অপশান ডি দক্ষিণ আফ্রিকা। তাহলে 23 সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করো। না এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ আমাদের দেশ ভারত, অর্থাৎ অভ্র উৎপাদনে বিশ্বে প্রথম হচ্ছে ভারত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ডিটেলস কী রয়েছে, ভারত হলো বিশ্বের সবচেয়ে বেশি অভ্র উৎপাদক দেশ, এটি বিশ্বের মোট মজুদ অভ্রের 80% পর্যন্ত ধারণ করে রেখেছে, 80% ভারতে রয়েছে। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে 24 নম্বর, পাট চাষের ক্ষেত্র হলো কোথায়? বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, নাকি গুজরাট? তাহলে পাট চাষের ক্ষেত্র হচ্ছে কি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 24 দাগের অপশান বি অর্থাৎ নদিয়া হচ্ছে পাট চাষের প্রধান ক্ষেত্র। দেখো ভারতে পাট উৎপাদনে পশ্চিমবঙ্গের শীর্ষস্থান অধিকার করে রয়েছে, অর্থাৎ পাট উৎপাদনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু প্রথম স্থানে রয়েছে। ভিডিওটা লম্বা হবে তাই একটু তাড়াতাড়ি করছি, তোমরা একটু ভালো করে ভিডিওটা মন দিয়ে একবার দেখে নেবে আরও। দেখো কী বলছে 25 নম্বর প্রশ্ন, রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বোচ্চ কোথায়? WBCS প্রিলিমস 2007 প্রশ্ন। অপশান এ পাঞ্জাব, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি অসম, নাকি অপশান ডি গুজরাট। রাসায়নিক সার ব্যবহারের সর্বোচ্চ কোন রাজ্য রয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ পাঞ্জাব হচ্ছে এখানে
প্রথম। নেক্সট 26 নম্বর প্রশ্ন, ভারতে একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি দেখা যায় কোথায়? আন্দামান দ্বীপে, নিকোবর দ্বীপে, ব্যারেন দ্বীপে নাকি পামন দ্বীপে? 26 থেকে সঠিক উত্তর কী হবে? না, ভারতে একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ব্যারন দ্বীপে, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো ডিটেলস কী রয়েছে, বলছে ব্যারন দ্বীপ আন্দামান সাগরে অবস্থিত একটি দ্বীপ। এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এবং সুমাত্রা থেকে মায়ানমার পর্যন্ত এটা কি পর্যন্ত কী রয়েছে না আগ্নেয়গিরি শৃঙ্খলের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। এটি ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি অংশ এবং এই অঞ্চলের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। আন্দামান নিকোবর রাজধানী কোথায়? পোর্ট ব্লেয়ার। উত্তর পূর্বে প্রায় 13.8 কিলোমিটার বা 8 মাইল দূরে প্রায় অবস্থিত হচ্ছে এই কি ব্যারন দ্বীপটা। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে মঙ্গলয়েডস ও ককেসয়েডস এর মিলনক্ষেত্র রাজ্য হচ্ছে কোনটি? আসাম, ওড়িশা, ছত্তিশগড় নাকি কর্ণাটক? তাহলে 27 থেকে সঠিক উত্তর কী হবে না মঙ্গলয়েড এবং ককেসয়েড রয়েছে আসামের মধ্যে, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কী রয়েছে ডিটেলসে, উত্তর পূর্ব রাজ্য আসাম হলো সম্ভাব্য সাধারণত জায়গা যেখানে মঙ্গলয়েড এবং ককেশীয়রা মিলিত হয়। নেক্সট 29 নম্বর প্রশ্ন কি বলছে, কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ হয়? অর্থাৎ ইতিহাসের ক্ষেত্রে যে বিভিন্ন যুদ্ধ, মারাঠা যুদ্ধ, ইঙ্গ মহীশূর যুদ্ধ, ইঙ্গ ব্রহ্মযুদ্ধ, এগুলো থেকে কিন্তু একটা কি দুটো প্রশ্ন বারবার এসে থাকে। WBCS প্রিলিমস থেকে এটা 2008-এ এসছে। বলছে কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধের সূচনা হয়েছিল? অপশন এ লর্ড মিন্টো, অপশন বি লর্ড আর্মহার্স্ট, অপশন সি জর্জ বার্নো নাকি অপশন ডি লর্ড হেস্টিংস? তাহলে এক্ষেত্রে 29 থেকে সঠিক উত্তর কী হবে? 29 থেকে সঠিক উত্তর হবে লর্ড আর্মহার্স্ট, অর্থাৎ লর্ড আর্মহার্স্টের সময় কি প্রথম ইঙ্গ যুদ্ধ হয়েছিল। দেখো প্রথম এংলো বার্মিজ যুদ্ধ 5ই মার্চ 1824 থেকে 24 ফেব্রুয়ারি 1826-এর মধ্যে, যা প্রথম বার্মা যুদ্ধ নামে পরিচিত, প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধটা। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন কি বলছে, কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? দ্য আইডিয়া অফ ফেডারেশনের ধারণা প্রথম কার দ্বারা হয়েছিল? এটা দেখো WBCS প্রিলিমস 2013 প্রশ্ন। অপশন এ শরৎ বসু, অপশন বি শ্যামাপ্রসাদ মুখার্জি, অপশন সি মতিলাল নেহরু নাকি অপশন ডি রাজা গোপালচারী? তার ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? যুক্তরাষ্ট্রের ধারণা কার থেকে নেওয়া হয়েছে? 30 নম্বর, এটা হচ্ছে সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ মতিলাল নেহরু এই ধারণাটা দিয়েছিলেন। নেহরু রিপোর্টে ফেডারেশন ধারণা প্রস্তাব করা হয়েছিল, যেটি মতিলাল নেহরু দ্বারা সম্পাদিত হয় এবং বিভিন্ন বিষয়ে মুসলিম লীগ এবং অন্যান্য প্রত্যাখ্যান এটা কিন্তু করেছিল। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন কি বলছে, কোন রাজ্য পিনাট বলতে কি চীনাবাদাম উৎপাদনের সর্বোচ্চ স্থান অধিকার করেছে? দেখো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ মহারাষ্ট্র, অপশন বি গুজরাট, অপশন সি উড়িষ্যা নাকি অপশন ডি তামিলনাড়ু? এটা কী হবে? তামিলনাড়ু। তাহলে কোন রাজ্য পিনাট উৎপাদনে প্রথম? এক্ষেত্রে 31 দাগের সঠিক উত্তর কী হবে? অপশান বি, অর্থাৎ গুজরাট হচ্ছে এখানে প্রথম। অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে মহারাষ্ট্র, এটা মাধ্যমিক পরীক্ষা 2022-এর প্রশ্ন কিন্তু। ভারতের ডাল উৎপাদনে রয়েছে কোথায়? মধ্যপ্রদেশ। দেশের সর্বাধিক তামাক উৎপাদন হয় অন্ধ্রপ্রদেশে এবং কাজু বাদাম উৎপাদনের সর্বোচ্চ স্থান অধিকার করেছে মহারাষ্ট্র। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী কার লেখা? বিভিন্ন যে ঐতিহাসিক বই সেটা থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন কিন্তু এখান থেকে এসেই থাকে। অপশন এ কালিদাস, অপশন বি উৎপল দত্ত, অপশন সি মনোজ মিত্র নাকি অপশন ডি কলহন? রাজতরঙ্গিনী গ্রন্থটি কে লিখেছিলেন? কলহন। রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কী জানা যায়? কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায়। নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, কলিন্য প্রথার প্রচলন করেন কে? কলিন্য প্রথা, অপশন এ সামন্ত সেন, অপশন বি বল্লাল সেন, অপশন সি লক্ষণ সেন নাকি অপশন ডি বিজয় সেন? তাহলে কলিন্য প্রথার প্রচলন করেছিলেন কে? অপশন বি, অর্থাৎ বল্লাল সেন। দেখো সম্মান লাভে প্রজারা সৎ পথে চলবে এই উদ্দেশ্যে বাংলার সেন বংশের রাজা বল্লাল সেন কলিন্য প্রথার প্রচলন করে। বল্লাল সেন দুটি গ্রন্থের নাম কি? দানসাগর এবং অদ্ভুত সাগর। নেক্সট 34 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড এইডস ডে খুবই গুরুত্বপূর্ণ একটা
ইম্পর্ট্যান্ট ডেজ এবং থিম এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ওয়ার্ল্ড এইডস ডে কবে পালন করা হয়? 1 ডিসেম্বর। অপশন বি 11 ডিসেম্বর, অপশন সি 28 সেপ্টেম্বর, নাকি অপশন ডি 29 আগস্ট। তাহলে ওয়ার্ল্ড এইডস ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয়। দেখো কী রয়েছে, জাতীয় দূষণ প্রতিরোধ দিবস বা ন্যাশনাল পলিউশন প্রিভেনশন ডে পালন করা হয় 2 ডিসেম্বর। জাতীয় উপভোক্তা দিবস বা ন্যাশনাল কনজিউমার ডে পালন করে এটা 24 ডিসেম্বর। অর্থাৎ ডিসেম্বর থেকে এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দিবস। নেক্সট 35 নম্বর প্রশ্ন, আদমস ব্রিজ কোথায় অবস্থিত বা আদম সেতু? রায়গড়ের মহারাষ্ট্রতে, তিরুপতি অন্ধ্রপ্রদেশ, এটা অন্ধ্রপ্রদেশ হবে, রামেশ্বরম তামিলনাড়ুতে, নাকি হাম্পি কর্ণাটকে। তাহলে আদম সেতু কোথায় অবস্থিত বা আদম ব্রিজ? এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? 35 দাগের সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ রামেশ্বরম তামিলনাড়ুতে এটি অবস্থিত। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। কী বলছে, আদম সেতু বা রাম সেতু ভারতের তামিলনাড়ুর দক্ষিণ পূর্ব উপকূলে রামেশ্বরম দ্বীপ থেকে শ্রীলঙ্কার উত্তর পশ্চিম উপকূলের মান্নার দ্বীপের একটি চুনাপাথর দিয়ে তৈরি সংযুক্ত অংশ ভাসমান রয়েছে। তাহলে এই ডিটেলসটা তোমরা একটু মনে রাখবে। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন, বলছে রোমিও ও জুলিয়েট এর রচয়িতাকে, অর্থাৎ বিভিন্ন যে গ্রন্থগুলো এবং কে কার কোন গ্রন্থের লেখক, সেখান থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো রোমিও এবং জুলিয়েটের রচয়িতাকে? অপশন এ উইলিয়াম শেক্সপিয়ার, অপশন বি লিও টলস্টয়, অপশন সি লুইস ওয়াইলস, নাকি অপশন ডি জর্জ অরওয়েল। তাহলে ক্ষেত্রে রোমিও এবং জুলিয়েটের রচয়িতাকে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার। দেখ কী রয়েছে, বলছে রোমিও অ্যান্ড জুলিয়েট, বলছে রোমিও অ্যান্ড জুলিয়েট হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার রচিত একটি বিয়োগান্তক নাটক। নেক্সট 37 নম্বর প্রশ্ন, দ্য গোল্ড রাশ ছবিটির পরিচালক কে? অপশন এ আলফ্রেড হিচকক, অপশন বি ডেভিড লিন, অপশন সি চার্লি চ্যাপলিন, নাকি অপশন ডি রবার্ট ব্যান্টন। তাহলে দ্য গোল্ড রাশ ছবিটির পরিচালক কে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ চার্লি চ্যাপলিন। দেখো কী বলেছে, দ্য গোল্ড রাশ হলো 1925 সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন নির্বাক হাস্যরসাত্মক চলচ্চিত্র। এটি রচনা, প্রযোজনা এবং পরিচালনা করেছেন চার্লি চ্যাপলিন। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন কী বলছে, দ্য লাস্ট সাপার কোন চিত্রশিল্পীর বিখ্যাত চিত্রকর্মটি? বলছে কে লিখেছিল, তাহলে কে এঁকেছিল দ্য লাস্ট সাপার? লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলা, লুই ভিনসেন্ট ভ্যান গং, নাকি পাবলো পিকাসো। 38 দাগের সঠিক উত্তর কী হবে না, দ্য লাস্ট সাপারটি এঁকেছিলেন কে? লিওনার্দো দা ভিঞ্চি, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো কী বলছে, লিওনার্দো দা ভিঞ্চি আরও কয়েকটি বিখ্যাত কাজ হলো কি, দ্য ভিট্রুভিয়ান ম্যান, দ্য অ্যানোনিসিয়েশন, লেডি উইথ অ্যান এমাইন, এগুলো হচ্ছে তার বিখ্যাত বিখ্যাত চিত্র। নেক্সট 39 নম্বর প্রশ্ন, এ প্যাসেজ টু ইংল্যান্ড এর রচয়িতা কে? অপশন এ আর কে নারায়ণ, অপশন বি নীরদ সিং চৌধুরী, অপশন বি এস চন্দ্রশেখর, নাকি অপশন ডি কে এম নাইয়ার। তার ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? এ প্যাসেজ টু ইংল্যান্ড এটি কে লিখেছিল? এটি লিখেছিল অপশন বি, অর্থাৎ নীরদ সি চৌধুরী, অর্থাৎ নীরদ চন্দ্র চৌধুরী। দেখো কী রয়েছে আর ডিটেলস, বলছে মুলকরাজ আনন্দের লেখা হচ্ছে আনটাচেবল এবং কুলি, এই দুটো হচ্ছে মুলকরাজ আনন্দের লেখা। নেক্সট 40 নম্বর প্রশ্ন কী বলছে, কোন লেখকের ছদ্মনাম কাকাবাবু? অর্থাৎ বিভিন্ন যে ঐতিহাসিকের যে বিভিন্ন যে ব্যক্তি কবি রয়েছে তাদের যে ছদ্মনাম, সেখান থেকে কিন্তু বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তাহলে কোন লেখকের ছদ্মনাম হচ্ছে কাকাবাবু? তাহলে ক্ষেত্রে কী বলছে, প্রভাত কিরণ বসু, অপশান বি প্রভাত মুখোপাধ্যায়, অপশান সি প্রবোধ কুমার সান্যাল, নাকি অপশান ডি প্রবোধ চন্দ্র বসু। তাহলে দেখো নামগুলো সবার একই রয়েছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? 40 সঠিক উত্তর না, এক্ষেত্রে সঠিক উত্তর প্রভাত কিরণ বসু, অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। কাকাবু কার ছদ্মনাম? প্রভাত কিরণ বসু। দেখো কালকুট কার ছদ্মনাম? সমরেশ বসু হচ্ছে কালকুট, এটা একটা গুরুত্বপূর্ণ। নেক্সট কি বলছে, মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত? অর্থাৎ বিভিন্ন ব্যক্তি যে বিভিন্ন স্পোর্টস কোন স্পোর্টসের সাথে যুক্ত, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে। মনিকা বাত্রা কোন খেলার সাথে যুক্ত? লন টেনিস, ব্যাডমিন্টন, নাকি বক্সিং, নাকি টেবিল টেনিস। তাহলে মনিকা বাত্রা যে খেলার সাথে যুক্ত সেটা হচ্ছে
অপশন ডি অর্থাৎ টেবিল টেনিসের সাথে তিনি যুক্ত। নেক্সট 42 নম্বর প্রশ্ন বলছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? বিভিন্ন যে একাডেমি বা বিভিন্ন যে ক্ষেত্রগুলো রয়েছে সেটা কোথায় কি সদস্য বা কোথায় অবস্থিত সেখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তাহলে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? অপশন এ নিউ দিল্লি, অপশন বি দেরাদুন, অপশন সি কোচিন, নাকি অপশন ডি হায়দ্রাবাদ। তাহলে এখানে 42 থেকে সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করো সকলে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। দেখো কী রয়েছে ডিটেলসে, জাতীয় পুলিশ একাডেমি সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমি নামেও পরিচিত। এটা কি তাহলে? জাতীয় বল্লভভাই প্যাটেল একাডেমি পরিচিত একাডেমি তেলেঙ্গানা হায়দ্রাবাদে এটা কিন্তু অবস্থিত রয়েছে জাতীয় পুলিশ একাডেমি। নেক্সট দেখো একটা গুরুত্বপূর্ণ দিবস নিয়ে, বসুন্ধরা দিবস কবে পালন করা হয় অর্থাৎ ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালন করা হয়? 25শে মার্চ, অপশন বি 7 এপ্রিল, অপশন সি 22 এপ্রিল, নাকি অপশন ডি 5 এপ্রিল। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? 43 দাগের সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ 22 এপ্রিল পৃথিবী দিবস পালন করা হয়। তো কী বলছে বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় যে আন্তর্জাতিক মাদার আর্থ ডে, এটা 22 এপ্রিল, বা ইন্টারন্যাশনাল ডে অফ মনুমেন্টস অ্যান্ড এটা পালন করা হয়, এবং ইন্টারন্যাশনাল ডে অফ মনুমেন্টস অ্যান্ড সাইটস এটা 18 এপ্রিল পালন করা হয়। সিভিল সার্ভিস দিবস পালন করা হয় কত? 21 এপ্রিল। নেক্সট দেখো বিভিন্ন ইনভেনশন এবং তার আবিষ্কার কে রয়েছে। ডিনামাইট আবিষ্কার করেন কে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। কে কোন বিষয়ের সাথে জড়িত এবং কে কি আবিষ্কার করে? তো ডিনামাইট আবিষ্কার করেন কে? আলফ্রেড নোবেল, জে টমসন, টরিসেলি, নাকি আইজাক পিটম্যান। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে 44 দাগের? এক্ষেত্রে সঠিক উত্তর হবে আলফ্রেড নোবেল অর্থাৎ আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন। নেক্সট 45 নম্বর প্রশ্ন, সমুদ্রের দিক নির্ণায়ক বিশেষ ঘড়ি কোনটি? অপশন এ ফেদোমিটার বা ফেদোমিটার, অপশন বি ক্রোনোমিটার, অপশন ডি হাইড্রোমিটার, নাকি অপশন ডি অ্যানিমোমিটার। তাহলে সমুদ্রের দিক নির্ণয়ের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর 45 থেকে সঠিক উত্তর কী হবে? 45 থেকে সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ ক্রোনোমিটার, সমুদ্রের দিক নির্ণায়ক ঘড়ি। তো কী রয়েছে এখানে? ফেদোমিটার হলো একটি যন্ত্র যা সমুদ্রের গভীরতা পরিমাপ করতে ব্যবহৃত। তাহলে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয় কিসের? ফেদোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট দেখো একটা গুরুত্বপূর্ণ, কে কোন বিষয়ের সাথে যুক্ত বিভিন্ন নৃত্য এবং সঙ্গীত। বলছি বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত? অপশন এ কথক, অপশন বি ভারতনাট্যম, অপশন সি কথাকলি, নাকি অপশন ডি মোহিনী অট্টম। তো বিরজু মহারাজ কির সাথে যুক্ত? অপশন এ অর্থাৎ কত্থকের সাথে তিনি যুক্ত। কি বলছে কত্থকের সাথে কে কে? বিরজু মহারাজ, সোমনাথ নারায়ণ, শম্ভু মহারাজ, লাচ্ছু মহারাজ, ইনারা কত্থকের সাথে যুক্ত। ভারতের সর্বশেষ উপপ্রধানমন্ত্রী কে? কি বলছে ভারতের সর্বশেষ উপপ্রধানমন্ত্রী? অপশন এ বল্লভভাই প্যাটেল, অপশন বি শ্রী ভেঙ্কাইয়া নাইডু, অপশন সি লালকৃষ্ণ আদবানি, নাকি অপশন ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। তো ভারতের সর্বশেষ কি উপপ্রধানমন্ত্রী কে? এখানে সঠিক উত্তর হবে লালকৃষ্ণ আদবানি অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এই পদটা কিন্তু এখন বর্তমানে নেই। প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন কে? বল্লভভাই প্যাটেল। লালকৃষ্ণ আদবানি ছিলেন সপ্তম এবং শেষ ব্যক্তি যিনি ভারতের উপপ্রধানমন্ত্রী পদটি গ্রহণ করেছিলেন এবং শূন্য হওয়ার আগে পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট দেখো 48 নম্বর প্রশ্ন, ইংরেজ সৈন্যবাহিনীর সংক্ষিপ্ত নাম কী ছিল? টমি অ্যাটকিসন, অঙ্কল ম্যাম, জিআই, নাকি মান্দানি। তাহলে ইংরেজ সৈন্যবাহিনীর সংক্ষিপ্ত নাম কী ছিল? এক্ষেত্রে সঠিক হলো টমি অ্যাটকিসন অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 49 নম্বর, ফিলিপিন্সের রাজধানী কোথায়? অর্থাৎ বিভিন্ন দেশ এবং তার রাজধানী কোথায় এবং তার যে মুদ্রা সেখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তাহলে ফিলিপিন্সের রাজধানী কোথায়? ব্রাসেলস, অপশন বি ম্যানিলা, অপশন সি থিম্পু, নাকি অপশন ডি আমস্টারডাম। তাহলে ফিলিপিন্সের রাজধানী কোথায়? ফিলিপিন্সের রাজধানী কমেন্ট করো সকলে। ফিলিপিন্সের রাজধানী হবে ম্যানিলা অর্থাৎ অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। এবং এখানকার মুদ্রা কি? পেসো হচ্ছে ফিলিপিন্সের মুদ্রা। নেক্সট দেখো 50 নম্বর প্রশ্ন, কৃষ্ণ বিপ্লব বা ব্ল্যাক রেভলিউশন কোনটির সাথে সম্পর্কিত? WBCS মেন্স 2021-এর প্রশ্ন, লেটেস্ট প্রশ্ন। তাহলে বলছি কৃষ্ণ বিপ্লব কিসের সাথে যুক্ত? অপশন এ মাছ উৎপাদন, অপশন বি পাট উৎপাদন, অপশন সি পেট্রোলিয়ামজাত দ্রব্য উৎপাদন, নাকি অপশন ডি তুলো উৎপাদন। তাহলে কৃষ্ণ বিপ্লব কিসের সাথে যুক্ত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি পেট্রোলিয়ামজাত উৎপাদনের সাথে যুক্ত। নীল বিপ্লব মাছ চাষের সাথে। জকি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বিভিন্ন খেলা এবং তার সাথে প্রচলিত যে শব্দ সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে।
তাহলে জকি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? অপশন এ হকি, অপশন বি কুস্তি, অপশন সি লন টেনিস, নাকি অপশন ডি ঘোড়া দৌড়। তাহলে জকি শব্দটি কিসের সাথে যুক্ত? অপশন ডি অর্থাৎ ঘোড়া দৌড়ের সাথে যুক্ত এটা। দেখো কী বলছে, ঘোড়া দৌড়ের সাথে পান্টার, জকি, প্লেস, উইন, প্রোটেস্ট এগুলো কিন্তু ঘোড়া দৌড়ের সাথে যুক্ত। তো আজকে মোট 51টি প্রশ্ন ছিল। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে লাইক, শেয়ার এবং চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য এবং এই সিরিজটা পাওয়ার জন্য পরবর্তী ক্লাসগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং এখান থেকে 100% বলছি যে তোমাদের এখান থেকে প্রশ্ন কিন্তু কমন আসবে, এটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে আবার বলছি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।